দেখা যায় একটা মামলা, যে মামলাটা 1 বছর পরে বা 6 মাস পরে 3 মাস পর জামিন হওয়ার কথা, তারা 1 সপ্তাহ 3 দিনের কথা টাকা পয়সা নিয়ে তাদেরকে একেবারে নিঃসঙ্গ করে ফেলাতেছে। সেক্ষেত্রে আমরা আইনজীবী সমিতি এটা আমাদের অবলোকন হয় এবং আমরা এটা আমলে নেওয়ার পরে দেখা গেছে বিভিন্ন সময় যারা আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে যে ধরনের বেল বন্ড, ওকালতনামা, পিটিশন থাকে তারা বিক্রি করে থাকেন আমাদের এখানে। কিন্তু অতিরিক্ত অনেকগুলো দোকান দেখা যাচ্ছে যারা শুধুমাত্র এই একটা দান্দা বিক্রি করার জন্য, এই বিচার প্রার্থী লোকদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা এখানে বসে থাকে এবং তারা এটাকে একটা ব্যবসায়ী অবলম্বন করে ফেলছে এবং আমাদের বিচার প্রার্থীগণ আইনজীবীদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে চিহ্নিত করলাম এবং যে কারা কারা আমাদের আইনজীবী সমিতি থেকে আমাদের ওকালতনামা পিটিশনগুলো আনেন না তাদের চিহ্নিত করলাম। তারা বুঝতে পারতেছে যে এখানে তারা ব্যবসা করেন না। আইনজীবী যারা বিচার প্রার্থী জনগণ আছে তাদেরকে ধোঁকা দিয়ে টাকা কামানোর একটা মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলানো। আচ্ছা আনোয়ার ভাই, এই আইনজীবী সমিতি থেকে যেগুলো নেওয়া হচ্ছে এগুলো কি বৈধ, আর এই বাইরে যারা বিক্রি করছে সেগুলো কি অবৈধ কিনা একটু জানেন? তারা আইনজীবী সমিতিতে এত প্রতি দোকানে গিয়ে প্রতি মানুষকে দেওয়া সম্ভব না, যার জন্য আমরা লাইসেন্স করে দেওয়া আছে। ওই লাইসেন্স কিন্তু যারা রেজিস্টার্ড বুক আছে তারাই আমাদের নিয়ে আসে। কিন্তু অনেকে রেজিস্টার্ড বুক তো বাইরেও অনেকে দোকানদারি করতেছে, যেটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। অবৈধ ভেন্ডার যারা আছে তাদেরকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর বিশেষ করে এই আইনজীবী সমিতির প্রাঙ্গণে দেখবেন একেবারে ব্যাঙের ছাতার মতো দোকান ভরে গেছে। এই দোকানগুলোকে উচ্ছেদ করে দিলাম এবং তাদেরকে সুনির্দিষ্ট বলে দিছি যে আপনারা যদি দোকানদারি করতে 4টার পর আপনার কোটাঙ্গনে ঢুকবেন, এর আগে ঢুকতে পারবেন। কারণ বিচার প্রার্থী জনগণ এবং আইনজীবীরা এবং বিচারকরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে, তাদের চেঁচামেচি, তাদেরকে ডাক চিৎকার এবং তাদের যে অবৈধভাবে যে যত্রতত্রভাবে বসে থাকে, এটা আমাদের জন্য আইনজীবী সমিতির জন্য খুবই লজ্জাস্কর। তাহলে কি আমরা মানে আশা করবো যে আগামী রবিবার থেকে যে কোর্টের যে কার্যক্রম, এখানে অবৈধ দোকান থাকবে না, প্লাস সেগুলো থাকবে না, কোর্ট প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে আশা করতেছি যে আমরা যেভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা মনে করি তারা আমাদের সাথে সহযোগিতা করবে, যে যারা নিয়ে তাদের ব্যবসা করে খাবে। রিজিকের বেলা কিন্তু রাত জাগে, এভাবে তো আর কারো উপর এসে বসে থেকে যে উদ্ধার হবে এই বিষয়টা এরকম না। আল্লাহ যার জন্য যা রাখছে তাই হবে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই তারা সুশৃঙ্খলভাবে আইনজীবী সমিতির যে গেটের বাইরে তারা অবস্থান করবে এবং 4টার পরে তারা নিজ স্থানে এসে তাদের ব্যবসা করছে। আচ্ছা ভাই, গতকালকে একজন আইনজীবী সংবাদ সম্মেলন করছে, আপনি নাকি একজন টাউট ধরছেন, সে ভুয়া আইনজীবী, কিন্তু সে দাবি করলো তার কেয়ারটেকার এবং গাড়ি চালক এবং তার বাসার বাজার করে। কিন্তু একজন কেয়ারটেকার কি একজন আইনজীবীর সাথে যদি থাকে, সে সাদা শার্ট পরেই কি এখানে আসতে হয়? এবং তার যে ব্রিফিংটা, আসলে এই ব্রিফিংটা আইনজীবীদের পক্ষে বা তাদের যে সুরক্ষাটা কতটুকু বজায় রাখে? আমি এই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম, কারণ আমরা আইনজীবী সমিতি কারো ক্ষতি করতে চাই না, কারোর প্রতি বিরাট মনোরাগের কোনো বিষয় না। আমরা আইনজীবী সমিতির স্বার্থ রক্ষা করতে চাই। যিনি কথাটা বলছেন ওনাকেই জিজ্ঞেস করেন যে ওনার আসলে কোনো আইডেন্টি আছে কিনা, ওনার আইডেন্টি কেয়ারটেকার, আমার বাড়ির কেয়ারটেকারকে আমি আমার সাথে চলতে পারি কিনা, আমার বাড়ির মুহুরি কী বলে আমার বাড়ির যে চাকর টাকর যারা আছে তাদেরকে আমার সাথে চলবে কিনা। আমার সাথে চলতে হলে আমার হয়তো জুনিয়র আইনজীবী থাকতে হবে বা সনদপ্রাপ্ত আইনজীবী থাকতে হবে, আমার মোহরা থাকতে হবে, এর বাইরে কোনো করার সুযোগ নেই। আপনার শুভাকাঙ্ক্ষী থাকলে, শুভানুদ্দায়ী থাকলে 1 দিন 2 দিন আসি, কিন্তু প্রতিদিন আমার সাথে চলতে পারে না। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, যখন বক্তব্য দিচ্ছিলেন উনি সাদা শার্ট পরে বক্তব্য দিচ্ছিলেন, তাহলে মানে বিচার প্রার্থী জনগণ কী বুঝবে? একজন আইনজীবীর সাথে যদি একজন লোক যদি সাদা শার্ট পরে এবং ভদ্রলোকের মতো চলে, একটা বিচার প্রার্থী জনগণ তো বুঝবে না যে কে আইনজীবী কে আইনজীবী না। সেক্ষেত্রে এই যে আমাদের টাউট উচ্ছেদ মূলত এই কারণেই, কারণ উনি ওনার সবিরোধী বক্তব্য উনি জবাব দিবেন। আমি চাই ওনাকে বলবো যে আইনজীবী সমিতির স্বার্থ রক্ষা করেন, কারো ব্যক্তি স্বার্থ রক্ষা করার চেষ্টা করবেন না। আমরা আইনজীবীরা সমষ্টিত শক্তি, এই শক্তির বিরুদ্ধে যারা পিস্তকে আঘাত করতে চান তাদেরকে বলছি ভালোই হয়ে যান। এই নাহলে সমষ্টিগত আইনজীবীরা আপনাকে ছাড়বে না। ইতিহাসে আজ থেকে নিক্ষিপ্ত হবেনি। এটা কিন্তু আপনার বাবা বাড়ি না যে আপনার বাবার সম্পত্তি দখল করে খাইছেন, আপনার ফুফুকে সম্পত্তি দখল করে খাইছেন, আপনি ক্লাবে কী করেন সেটা জনগণ জানে। আপনাকে বলতে চাই না আমাদের আইনজীবী সমিতি এটা সমস্যা, আইনজীবী সমিতি ইজ্জত আমরা পালন করতে চাই। যদি আপনার আমাদের মুখ খুলতে চেষ্টা করেন, আপনার পুরো ইতিহাস আপনার সব বলে দেবো। যেদিন আপনার গায়ে হাত দিয়েছিল আপনার ফুফুরা আপনার সম্পত্তি নিয়ে, সেদিন কিন্তু আইনজীবী সমিতি আপনার পক্ষে দাঁড়াইছিল। আপনার অন্যায়ভাবে হলো আপনাকে বাঁচানোর জন্য আইনজীবী সমিতি দাঁড়াইছিল আপনার পক্ষে, আপনি ভুলে যাবেন না। এই আইনজীবী সমিতি আপনার পক্ষে ছিল বলেই আজকে আপনার দাঁড়ায় আছেন এখানে। যদি সমিতি আপনার বিপক্ষে চলে যায়
আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না। আপনি অনেক অন্যায় করছেন, শুধুমাত্র সাইনবোর্ডটার কারণে বেঁচে আছেন। এই সাইনবোর্ডটা যেদিন থাকবে না আপনার, সেদিন বুঝবেন যে আপনার কী অবস্থা হয়। ভালো হয়ে যান, আইনজীবী সমাজের সম্মান রক্ষা করেন, আইনজীবীদের একতা রক্ষা করেন। আপনি একা কিছু না, কিন্তু মনে রাখবেন, কারো পারপাস সাফ করতে আসলে এই কোর্টাঙ্গন থেকে বেরোয় নেন, অন্য কোথাও গিয়ে করেন। এই কোর্টে কারো পারপাস সাফ করা যাবে না, কেবলমাত্র আইনজীবীদের পারপাস সাফ করতে হবে, আইনজীবীদের স্বার্থ রক্ষা করতে হবে, এর বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না। আপনাদের এই অভিযান কি অব্যাহত থাকবে কি? এই অভিযান অব্যাহত থাকবে এবং দেখবেন অনেক আইনজীবী তাকে দেখবেন তারা নারায়ণগঞ্জ কোর্টে প্র্যাকটিস করে না, তারা বিভিন্ন অঞ্চলে প্র্যাকটিস করে, তারা একটা গ্রুপ মেনটেন করে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, বার কাউন্সিল তাদের বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে। একদম নারায়ণগঞ্জ কোর্ট পরিষ্কার করে দেবে, একদম পরিষ্কার করে দেবে নারায়ণগঞ্জ কোর্ট। ধন্যবাদ।